কি জন্য, এটা ইংরেজিতে হবে হোয়াট ফর। হোয়াট ফর অর্থাৎ কি জন্য। সাবধানে, এটা ইংরেজিতে হবে ওয়াচ আউট। ওয়াচ আউট অর্থাৎ সাবধানে। কার কি এসে যায়, এটা ইংরেজিতে হবে হু কেয়ার্স। হু কেয়ার্স অর্থাৎ কার কি এসে যায়। এটা শেষ করো, এটা ইংরেজিতে হবে ফিনিশ ইট। ফিনিশ ইট অর্থাৎ এটা শেষ করো। পরের বার, এটা ইংরেজিতে হবে নেক্সট টাইম। নেক্সট টাইম অর্থাৎ পরের বার। তাকে নয়, এটা ইংরেজিতে হবে নট হিম। নট হিম অর্থাৎ তাকে নয়। অনেক বেশি, এটা ইংরেজিতে হবে টু মাচ। টু মাচ অর্থাৎ অনেক বেশি। এটা ধরো, এটা ইংরেজিতে হবে ক্যাচ ইট। ক্যাচ ইট অর্থাৎ এটা ধরো। আনন্দ করো, এটা ইংরেজিতে হবে চিয়ার আপ। চিয়ার আপ অর্থাৎ আনন্দ করো। তোমার পালা, এটা ইংরেজিতে হবে ইয়োর টার্ন। ইয়োর টার্ন অর্থাৎ তোমার পালা। ঠিক আছে, এটা ইংরেজিতে হবে অল রাইট। অল রাইট অর্থাৎ ঠিক আছে। শান্ত হও, এটা ইংরেজিতে হবে বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। সামনে দেখো, এটা ইংরেজিতে হবে সি আহেড। সি আহেড অর্থাৎ সামনে দেখো। এটা খুবই মজাদার, এটা ইংরেজিতে হবে দ্যাটস সো কুল। দ্যাটস সো কুল অর্থাৎ এটা খুবই মজাদার। এটা তাড়াতাড়ি করো, এটা ইংরেজিতে হবে মেক ইট কুইকলি। মেক ইট কুইকলি অর্থাৎ এটা তাড়াতাড়ি করো। কোনো সুযোগ নেই, এটা ইংরেজিতে হবে নট আ চান্স। নট আ চান্স অর্থাৎ কোনো সুযোগ নেই। শীঘ্রই আবার দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ সুন। সি ইউ সুন অর্থাৎ শীঘ্রই আবার দেখা হবে। বিরতি নাও, এটা ইংরেজিতে হবে টেক আ ব্রেক। টেক আ ব্রেক অর্থাৎ বিরতি নাও। তোমার দিনটা উপভোগ করো, এটা ইংরেজিতে হবে এনজয় ইয়োর ডে। এনজয় ইয়োর ডে অর্থাৎ তোমার দিনটা উপভোগ করো। বুঝে পা ফেলো, এটা ইংরেজিতে হবে মাইন্ড ইয়োর স্টেপ। মাইন্ড ইয়োর স্টেপ অর্থাৎ বুঝে পা ফেলো। কি এলোমেলো, এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি এলোমেলো। মেস কথার অর্থ হলো এলোমেলো। খুব আওয়াজ হচ্ছে, এটা ইংরেজিতে হবে টু মাচ নয়েজ। টু মাচ নয়েজ অর্থাৎ খুব আওয়াজ হচ্ছে। কি আশ্চর্য, এটা ইংরেজিতে হবে হোয়াট আ সারপ্রাইজ। হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য। ওটা খুব খারাপ, এটা ইংরেজিতে হবে দ্যাটস টু ব্যাড। দ্যাটস টু ব্যাড অর্থাৎ ওটা খুব খারাপ। শ্বাস নাও, এটা ইংরেজিতে হবে টেক আ ব্রেথ। টেক আ ব্রেথ অর্থাৎ শ্বাস নাও। নীরবতা উপভোগ করো, এটা ইংরেজিতে হবে এনজয় দ্য সাইলেন্স। এনজয় দ্য সাইলেন্স অর্থাৎ নীরবতা উপভোগ করো। আমি তোমার উপর নজর রাখবো, এটা ইংরেজিতে হবে আই উইল কিপ অ্যান আই অন ইউ। আই উইল কিপ অ্যান আই অন ইউ অর্থাৎ আমি তোমার উপর নজর রাখবো। আমি তোমার হাড় ভেঙে দেবো, এটা ইংরেজিতে হবে আই উইল ব্রেক ইয়োর বোনস। আই উইল ব্রেক ইয়োর বোনস অর্থাৎ আমি তোমার হাড় ভেঙে দেবো। সঠিক উত্তর দাও, এটি ইংরেজিতে হবে অ্যান্সার টু দ্য পয়েন্ট। অ্যান্সার টু দ্য পয়েন্ট অর্থাৎ সঠিক উত্তর দাও। আয়ের অধিক ব্যয় করো না, এটি ইংরেজিতে হবে ডু নট লাইভ অ্যাবোভ ইউর মিনস। ডু নট লাইভ অ্যাবোভ ইউর মিনস অর্থাৎ আয়ের অধিক ব্যয় করো না। চিৎকার করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট শাউট। ডোন্ট শাউট অর্থাৎ চিৎকার করো না। আমার সময় দরকার, এর ইংরেজিতে হবে আই নিড টাইম। আই নিড টাইম অর্থাৎ আমার সময় দরকার। তারা চিৎকার করছিল, এর ইংরেজিতে হবে দে ইয়েল্ড। দে ইয়েল্ড অর্থাৎ তারা চিৎকার করছিল। কি উপদ্রব, এর ইংরেজিতে হবে হোয়াট আ নুইসেন্স। হোয়াট আ নুইসেন্স অর্থাৎ কি উপদ্রব। এখানে নুইসেন্স কথার অর্থ হলো উপদ্রব। টাকাটা দিতে হবে, এটা ইংরেজিতে হবে দ্য মানি হ্যাজ টু বি পেইড। দ্য মানি হ্যাজ টু বি পেইড অর্থাৎ টাকাটা দিতে হবে। আমি লিখতে পারি, এটা ইংরেজিতে হবে আই ক্যান রাইট। আই ক্যান রাইট অর্থাৎ আমি লিখতে পারি। সে ফোনে কথা বলছে, এটা ইংরেজিতে হবে হি ইজ টকিং অন দ্য ফোন। হি ইজ টকিং অন দ্য ফোন অর্থাৎ সে ফোনে কথা বলছে।
প্রত্যেক সপ্তাহে, এটা ইংরেজিতে হবে এভরি উইক। এভরি উইক অর্থাৎ প্রত্যেক সপ্তাহে। সবাই তাকে বিশ্বাস করে, এর ইংরেজিতে হবে এভরিওয়ান বিলিভস হিম। এভরিওয়ান বিলিভস হিম অর্থাৎ সবাই তাকে বিশ্বাস করে। এটা সবাই জানে, এর ইংরেজিতে হবে এভরিওয়ান নোজ ইট। এভরিওয়ান নোজ ইট অর্থাৎ এটা সবাই জানে। সবকিছু রেডি আছে, এর ইংরেজিতে হবে এভরিথিং ইজ রেডি। এভরিথিং ইজ রেডি অর্থাৎ সবকিছু রেডি আছে। তাকে কাজটা করতে দাও, এর ইংরেজিতে হবে লেট হিম ডু দ্য ওয়ার্ক। লেট হিম ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে কাজটা করতে দাও। আপনি খুব ভাগ্যবান, এর ইংরেজিতে হবে ইউ আর ভেরি লাকি। ইউ আর ভেরি লাকি অর্থাৎ আপনি খুব ভাগ্যবান। তা চিৎকার করছিল, দে ইয়েল্ড। দে ইয়েল্ড অর্থাৎ তার চিৎকার করছিল। ইয়েল্ড করার অর্থ হলো চিৎকার করা। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। ইয়েস আই ক্যান হেল্প ইউ। ইয়েস আই ক্যান হেল্প ইউ অর্থাৎ হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি গান শোনো? ডু ইউ লিসেন মিউজিক? ডু ইউ লিসেন মিউজিক অর্থাৎ তুমি কি গান শোনো? লিসেন কথা অর্থ হলো শোনা। হ্যাঁ, আমি গান শুনি। ইয়েস আই লিসেন মিউজিক। ইয়েস আই লিসেন মিউজিক অর্থাৎ হ্যাঁ, আমি গান শুনি। লিসেন কথা অর্থ কিন্তু শোনা। তুমি কি কফি খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি অর্থাৎ তুমি কি কফি খেতে চাও? না, আমি চা খেতে চাই। নো আই ওয়ান্ট টু টেক টি। নো আই ওয়ান্ট টু টেক টি অর্থাৎ না, আমি চা খেতে চাই। এখানে কিন্তু টেক খাওয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং বুক? আর ইউ রিডিং বুক অর্থাৎ তুমি কি বই পড়ছো? রিডিং কথার অর্থ হলো পড়া। হ্যাঁ, আমি বই পড়ছি। ইয়েস আই এম রিডিং বুক। ইয়েস আই এম রিডিং বুক অর্থাৎ হ্যাঁ, আমি বই পড়ছি। আমি খালি মজা করছি। আই এম জাস্ট কিডিং। আই এম জাস্ট কিডিং অর্থাৎ আমি খালি মজা করছি। কিডিং কথার অর্থ হলো মজা করা। আমার কোনো খোঁজ করবে না। ডোন্ট লুক ফর মি। ডোন্ট লুক ফর মি অর্থাৎ আমার কোনো খোঁজ করবে না। ভালো থেকো অন্য কারোর সাথে। বি নাইস টু সামওয়ান এলস। বি নাইস টু সামওয়ান এলস অর্থাৎ ভালো থেকো অন্য কারোর সাথে। বাইরে জোরে বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড অর্থাৎ বাইরে জোরে বৃষ্টি পড়ছে। তুমি আজ বাড়ি যেতে পারবে না। ইউ কান্ট গো হোম টুডে। ইউ কান্ট গো হোম টুডে অর্থাৎ তুমি আজ বাড়ি যেতে পারবে না। আজ বরং এখানে থেকে যাও। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে অর্থাৎ আজ বরং এখানে থেকে যাও। চলো খিচুড়ি রান্না করি। লেটস কুক হটস্পচ। লেটস কুক হটস্পচ অর্থাৎ চলো খিচুড়ি রান্না করি। বাড়িতে একটা ফোন করে দাও। মেক আ ফোন কল অ্যাট হোম। মেক আ ফোন কল অ্যাট হোম অর্থাৎ বাড়িতে একটা ফোন করে দাও। এটাই বরং ভালো। দিস ইজ বেটার। দিস ইজ বেটার অর্থাৎ এটাই বরং ভালো। ইংরেজি বলতে লজ্জা করো না। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ অর্থাৎ ইংরেজি বলতে লজ্জা করো না। আমার গরম লাগছে। আই ফিল হট। আই ফিল হট অর্থাৎ আমার গরম লাগছে। আমার অনেক কথা বলার আছে। আই হ্যাভ আ লট অফ টক। আই হ্যাভ আ লট অফ টক অর্থাৎ আমার অনেক কথা বলার আছে। সব সময়ের মতো আমাকে ফোন করো। কল মি অ্যাজ ওভার। কল মি অ্যাজ ওভার অর্থাৎ সব সময়ের মতো আমাকে ফোন করো। ছেড়ে দাও, যেটা যেমন সেটা তেমন। লিভ ইট। ইট ওয়াজ হোয়াট ইট ইজ। লিভ ইট। ইট ওয়াজ হোয়াট ইট ইজ অর্থাৎ ছেড়ে দাও, যেটা যেমন সেটা তেমন। এখন আর কিছু হবে না। নাথিং ক্যান বি ডান নাও। নাথিং ক্যান বি ডান নাও অর্থাৎ এখন আর কিছু হবে না। প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। এভরি মিস্টেক টিচেস সামথিং। এভরি মিস্টেক টিচেস সামথিং অর্থাৎ প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। সে লেজ উঠিয়ে পালালো। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে অর্থাৎ সে লেজ উঠিয়ে পালালো। এটা পুরোপুরিভাবে মিথ্যে। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউট লাই।
ইট ইজ অ্যান আউটলাই, অর্থাৎ এটা পুরোপুরিভাবে মিথ্যে। এত নাটক করো না, ডোন্ট বি সো ড্রামাটিক, ডোন্ট বি সো ড্রামাটিক, অর্থাৎ এত নাটক করো না। এটা সব পরিকল্পনার অংশ। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান, ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান, অর্থাৎ এটি সব পরিকল্পনার অংশ। এটাকে দূরে নিয়ে যাও, এটা ইংরেজিতে হবে টেক ইট অ্যাওয়ে, টেক ইট অ্যাওয়ে, অর্থাৎ এটাকে দূরে নিয়ে যাও। তুমি কখন এলে, এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কাম, হোয়েন ডিড ইউ কাম, অর্থাৎ তুমি কখন এলে। এত দেরি হলো কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ সো লেট, হোয়াই আর ইউ সো লেট, অর্থাৎ এত দেরি হলো কেন। তুমি কাকে চাও, এটা ইংরেজিতে হবে হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কাকে চাও। এখানে কি হচ্ছে, এটা ইংরেজিতে হবে হোয়াটস গোয়িং অন হেয়ার, হোয়াটস গোয়িং অন হেয়ার, অর্থাৎ এখানে কি হচ্ছে। আমি ভয় করি না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, অর্থাৎ আমি ভয় করি না। আমাকে অনুমতি দিন, এটা ইংরেজিতে হবে অ্যালো মি, অ্যালো মি, অর্থাৎ আমাকে অনুমতি দিন। আসো কোথাও বসি, এটা ইংরেজিতে হবে লেটস সিট সামওয়্যার, লেটস সিট সামওয়্যার, অর্থাৎ আসো কোথাও বসি। আমি রান্না করেছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ কুকড, আই হ্যাভ কুকড, অর্থাৎ আমি রান্না করেছি। তুমি সকালে জলখাবারে কি খাচ্ছ, এটা ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ইটিং ফর ব্রেকফাস্ট, হোয়াট আর ইউ ইটিং ফর ব্রেকফাস্ট, অর্থাৎ তুমি সকালে জলখাবারে কি খাচ্ছ। সে টিভি দেখছে, এটা ইংরেজিতে হবে সি ইজ ওয়াচিং টিভি, শি ইজ ওয়াচিং টিভি, অর্থাৎ সে টিভি দেখছে। এটা তোমার না, এটা ইংরেজিতে হবে ইটস নট ইয়োর্স, ইটস নট ইয়োর্স, অর্থাৎ এটা তোমার না। আমাকে একটু সময় দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি সাম টাইম, গিভ মি সাম টাইম, অর্থাৎ আমাকে একটু সময় দাও। তুমি কি এখন চলে যাবে, এটা ইংরেজিতে হবে উইল ইউ লিভ নাও, উইল ইউ লিভ নাও, অর্থাৎ তুমি কি এখন চলে যাবে। আমি নাচতে পারি, এটা ইংরেজিতে হবে আই ক্যান ডান্স, আই ক্যান ডান্স, অর্থাৎ আমি নাচতে পারি। আমি সাঁতার কাটতে পারি, এটা ইংরেজিতে হবে আই ক্যান সুইম, আই ক্যান সুইম, অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, এটা ইংরেজিতে হবে ইউ আর দ্য মোস্ট বিলাভ টু মি, ইউ আর দ্য মোস্ট বিলাভ টু মি, অর্থাৎ তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। বড়দের সম্মান করো, এটা ইংরেজিতে হবে রেসপেক্ট ইউর এল্ডার্স, রেসপেক্ট ইউর এল্ডার্স, অর্থাৎ বড়দের সম্মান করো। আমি এটা বোঝাতে চাইনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট মিন ইট, আই ডিড নট মিন ইট, অর্থাৎ আমি এটা বোঝাতে চাইনি। আমি সেখানে কিভাবে যাব, এটা ইংরেজিতে হবে হাউ ডু আই গো দেয়ার, হাউ ডু আই গো দেয়ার, অর্থাৎ আমি সেখানে কিভাবে যাব। সে অনেক কথা, এটা ইংরেজিতে হবে ইটস আ লং স্টোরি, ইটস আ লং স্টোরি, অর্থাৎ সে অনেক কথা। কোথায় বসবে, এটা ইংরেজিতে হবে হোয়ার টু সিট, হোয়ার টু সিট, অর্থাৎ কোথায় বসবে। বিশেষ কিছু না, এটা ইংরেজিতে হবে নাথিং স্পেশাল, নাথিং স্পেশাল, অর্থাৎ বিশেষ কিছু না। আমার ভয় করছে, এটা ইংরেজিতে হবে আই এম ফ্রিকিং আউট, আই এম ফ্রিকিং আউট, অর্থাৎ আমার ভয় করছে। একটু সরুন, এটা ইংরেজিতে হবে মুভ আ বিট, মুভ আ বিট, অর্থাৎ একটু সরুন। আমার দরকার নেই, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট নিড, আই ডোন্ট নিড, অর্থাৎ আমার দরকার নেই। যে কোনো মূল্যে, এটা ইংরেজি হবে অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট, অর্থাৎ যে কোনো মূল্যে। যে কোনো উপায়ে, এটা ইংরেজিতে হবে বাই অল মিনস, বাই অল মিনস, অর্থাৎ যে কোনো উপায়ে। কি আজেবাজে বলছো, এটা ইংরেজিতে হবে হোয়াট ননসেন্স, হোয়াট ননসেন্স, অর্থাৎ কি আজেবাজে বলছো। কোনো সন্দেহ নেই, এটা ইংরেজিতে হবে নো ডাউট, নো ডাউট, অর্থাৎ কোনো সন্দেহ নেই। ভদ্রভাবে কথা বলো, এটা ইংরেজিতে হবে স্পিক পোলাইটলি, স্পিক পোলাইটলি, অর্থাৎ ভদ্রভাবে কথা বলো। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, এটা ইংরেজিতে হবে স্টে নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ, স্টে নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ, অর্থাৎ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। ব্যাগ নিতে ভুলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ, ডোন্ট ফরগেট ইউর ব্যাগ, অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। আমি অনেক খুশি,
এটা ইংরেজিতে হবে আই এম সো গ্ল্যাড। আই এম সো গ্ল্যাড অর্থাৎ আমি অনেক খুশি। গ্ল্যাড কথার অর্থ হলো খুশি। এটা অনেক বড়, এটা ইংরেজিতে হবে ইটস সো বিগ। ইটস সো বিগ অর্থাৎ এটা অনেক বড়। আমি তাই আশা করি, এটা ইংরেজিতে হবে আই হোপ সো। আই হোপ সো অর্থাৎ আমি তাই আশা করি। হোপ কথার অর্থ হলো আশা করা। আমি তাই মনে করি, এটা ইংরেজিতে হবে আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি। থিঙ্ক কথার অর্থ হলো মনে করা। এটা কি তাই, ইংরেজিতে হবে ইজ দ্যাট সো। ইজ দ্যাট সো অর্থাৎ এটা কি তাই। দয়া করে তাই করো, এটা ইংরেজিতে হবে প্লিজ ডু সো। প্লিজ ডু সো অর্থাৎ দয়া করে তাই করো। তুমিও কি তাই মনে করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো। আমি খুবই লজ্জিত, এটা ইংরেজিতে হবে আই এম সো অ্যাসেমড। আই এম সো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জিত। কেউ তোমাকে ডাকছে, এটা ইংরেজিতে হবে সামওয়ান ইজ কলিং ইউ। সামওয়ান ইজ কলিং ইউ অর্থাৎ কেউ তোমাকে ডাকছে। আমি এখানে কাজ করি, এটা ইংরেজিতে হবে আই ওয়ার্ক হেয়ার। আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করি। আমি তোমাকে বিশ্বাস করি, এটা ইংরেজিতে হবে আই বিলিভ ইউ। আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। আস্তে হাঁটো, এটা ইংরেজিতে হবে ওয়াক স্লোলি। ওয়াক স্লোলি অর্থাৎ আস্তে হাঁটো। তোমার নাম ঋতু, এটা ইংরেজিতে হবে ইউর নেম ইজ ঋতু। ইউর নেম ইজ ঋতু অর্থাৎ তোমার নাম ঋতু। এসব কথা বলা বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ সেইং দ্যাট। স্টপ সেইং দ্যাট অর্থাৎ এসব কথা বলা বন্ধ করো। আমার ভালো ঘুম হয়েছে, ইংরেজিতে হবে আই টেকেন ওয়েল স্লিপ। আই টেকেন ওয়েল স্লিপ অর্থাৎ আমার ভালো ঘুম হয়েছে। আমাকে শেখাতে এসো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। সে অনেক কথা, এটা ইংরেজিতে হবে দ্যাটস আ লং স্টোরি। দ্যাটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। ওভাবে আমার দিকে তাকিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। এটা খুবই সুন্দর, এটা ইংরেজিতে হবে ইটস সো কিউট। ইটস সো কিউট অর্থাৎ এটা খুবই সুন্দর। কিউট কথার অর্থ হলো সুন্দর। আমার পিঠ চুলকাচ্ছে, ইংরেজিতে হবে মাই ব্যাক ইজ ইচিং। মাই ব্যাক ইজ ইচিং অর্থাৎ আমার পিঠ চুলকাচ্ছে। তুমি কি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডু ইউ স হিম। ডু ইউ স হিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো। আমি তার সাথে যাব না, এটা ইংরেজিতে হবে আই উইল নট গো উইথ হিম। আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না। আমি তোমাকে একা যেতে বলছি না, এটা ইংরেজিতে হবে আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন। আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না। দরজাটা কে খুলেছে, এটা ইংরেজিতে হবে হু ওপেন দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো, এটা ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না, এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে, এটা ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন, এটা ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরিওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরিওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল, এটা ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্ক। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্ক অর্থাৎ সে ঘরের কাজ করছিল। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও,
এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি, এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব, এর ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এর ইংরেজি হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এর ইংরেজি হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। বোকা হয়েও না, এর ইংরেজি হবে ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না। বোঝার চেষ্টা করো, এর ইংরেজি হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। আর কিছু লাগবে, ইংরেজিতে হবে এনিথিং এলস। এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে। শান্ত হও, এটা ইংরেজিতে হবে বিকাম। বিকাম অর্থাৎ শান্ত হও। আমি তাকে ভালোবাসি না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট লাভ হিম। আই ডোন্ট লাভ হিম অর্থাৎ আমি তাকে ভালোবাসি না। তারা অনেক ধনী মানুষ, এটা ইংরেজিতে হবে দে আর ভেরি রিচ পিপল। দে আর ভেরি রিচ পিপল অর্থাৎ তারা অনেক ধনী মানুষ। কাজে মনোযোগ দাও, এর ইংরেজি হবে ফোকাস অন ইউর ওয়ার্ক। ফোকাস অন ইউর ওয়ার্ক অর্থাৎ কাজে মনোযোগ দাও। একটু খেয়ে দেখো, এর ইংরেজি হবে টেস্ট ইট আ লিটল। টেস্ট ইট আ লিটল অর্থাৎ একটু খেয়ে দেখো। আমার মনে নেই, এর ইংরেজি হবে আই ডোন্ট রিমেম্বার। আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। যত তাড়াতাড়ি সম্ভব, এর ইংরেজিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব। অন্যদের সাহায্য করো, এর ইংরেজিতে হবে হেল্প আদার্স। হেল্প আদার্স অর্থাৎ অন্যদের সাহায্য করো। ভগবানকে ডাকো, এর ইংরেজিতে হবে প্রে টু গড। প্রে টু গড অর্থাৎ ভগবানকে ডাকো। কি বোকা, এর ইংরেজিতে হবে হাউ স্টুপিড। হাউ স্টুপিড অর্থাৎ কি বোকা। একটুও না, এটা ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ একটুও না। আশা ছেড়ো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ হোপ। ডোন্ট লুজ হোপ অর্থাৎ আশা ছেড়ো না। চিন্তা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। আমাকে একটু সাহায্য করো, এটা ইংরেজিতে হবে ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার অর্থাৎ আমাকে একটু সাহায্য করো। আমাকে আবার ফোন করো, এটা ইংরেজিতে হবে কল মি ব্যাক। কল মি ব্যাক অর্থাৎ আমাকে আবার ফোন করো। সবসময় সময় মতো, এটা ইংরেজিতে হবে অলওয়েজ অন দ্য টাইম। অলওয়েজ অন দ্য টাইম অর্থাৎ সবসময় সময় মতো। কখনো না বলো না, এটা ইংরেজিতে হবে নেভার সে নেভার। নেভার সে নেভার অর্থাৎ কখনো না বলো না। তোমার দিনটা ভালো হোক, এটা ইংরেজিতে হবে ইউ হ্যাভ আ গ্রেট ডে আহেড। ইউ হ্যাভ আ গ্রেট ডে আহেড অর্থাৎ তোমার দিনটা ভালো হোক। আপনার বুদ্ধিতে বিচার করুন, এটা ইংরেজিতে হবে ট্রাস্ট ইউর গাট। ট্রাস্ট ইউর গাট অর্থাৎ আপনার বুদ্ধিতে বিচার করুন। অনেক মজা, এটা ইংরেজিতে হবে সো মাচ ফান। সো মাচ ফান অর্থাৎ অনেক মজা। চমকে ভরপুর, এটা ইংরেজিতে হবে ফুল অফ সারপ্রাইজ। ফুল অফ সারপ্রাইজ অর্থাৎ চমকে ভরপুর। এত হাসি, এটা ইংরেজিতে হবে হোয়াট আ স্মাইল। হোয়াট আ স্মাইল অর্থাৎ এত হাসি। তুমি আমাকে কেন ভুলে গেছো, এটা ইংরেজিতে হবে হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি। হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি অর্থাৎ তুমি আমাকে কেন ভুলে গেছো। এখান থেকে একটু সরে যাও, এটা ইংরেজিতে হবে মুভ আ বিট ফ্রম হেয়ার। মুভ আ বিট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে একটু সরে যাও।
তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ লুক সো আপসেট। হোয়াই ডু ইউ লুক সো আপসেট অর্থাৎ তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন? পরিষ্কারভাবে বলো। এটা ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো। এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো। এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও। এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। আমি বাড়িতে একা থাকি। এটা ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ একা। বাড়িতে কেউ নেই। এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি। এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে। এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো? এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আমার গাড়ির চাবি নিয়ে এসো। এটা ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা। এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন। এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো? এটা ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। এটা ছেঁড়া। এটা ইংরেজিতে হবে ইটস টর্ন। ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া। এটা ঠিক করো। এটা ইংরেজিতে হবে কারেক্ট ইট। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। আমি কি যোগ্য? এটা ইংরেজিতে হবে আই এম এলিজিবল। আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য? গভীর শ্বাস নাও। এটা ইংরেজিতে হবে টেক ডিপ ব্রেথ। টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর শ্বাস নাও। খুব নোংরা। এটা ইংরেজিতে হবে সো ডার্টি। সো ডার্টি অর্থাৎ খুব নোংরা। এটা মরচে ধরা। এটা ইংরেজিতে হবে ইটস রাস্টেড। ইটস রাস্টেড অর্থাৎ এটা মরচে ধরা। আমি মুগ্ধ। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইমপ্রেসড। আই অ্যাম ইমপ্রেসড অর্থাৎ আমি মুগ্ধ। কি বিরক্তিকর। এটা ইংরেজিতে হবে হাউ অ্যানোয়িং। হাউ অ্যানোয়িং অর্থাৎ কি বিরক্তিকর। কি ঝামেলা। এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি ঝামেলা। মাথা গরম করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমার বলা উচিত ছিল। এটা ইংরেজিতে হবে আই শুড হ্যাভ সেইড। আই শুড হ্যাভ সেইড অর্থাৎ আমার বলা উচিত ছিল। আমার জন্য দাঁড়াও। এটা ইংরেজিতে হবে ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য দাঁড়াও। কতক্ষণ ধরে। এটা ইংরেজিতে হবে ফর হাউ লং। ফর হাউ লং অর্থাৎ কতক্ষণ ধরে। যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। এটা ইংরেজিতে হবে হি কুড অ্যারাইভ এনি টাইম নাও। হি কুড অ্যারাইভ এনি টাইম নাও অর্থাৎ যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। শান্ত হও। এটা ইংরেজিতে হবে বি কোয়াইট। বি কোয়াইট অর্থাৎ শান্ত হও। বলা যাবে না। এর ইংরেজিতে হবে কান্ট সে। কান্ট সে অর্থাৎ বলা যাবে না। অন্তত এটা করো। এর ইংরেজিতে হবে অ্যাট লাস্ট ডু দিস। অ্যাট লাস্ট ডু দিস অর্থাৎ অন্তত এটা করো। এটাই সব।
এর ইংরেজিতে হবে দ্যাটস অল। দ্যাটস অল অর্থাৎ এটাই সব। এখন কি? এটা ইংরেজিতে হবে হোয়াট নাও। হোয়াট নাও অর্থাৎ এখন কি? এরপর কে? এটা ইংরেজিতে হবে হু ইজ নেক্সট। হু ইজ নেক্সট অর্থাৎ এরপর কে? আপাতত না। এটা ইংরেজিতে হবে নট ইয়েট। নট ইয়েট অর্থাৎ আপাতত না। ধৈর্য ধরো। এটা ইংরেজিতে হবে বি পেশেন্ট। বি পেশেন্ট অর্থাৎ ধৈর্য ধরো। খুবই ভালো। এটা ইংরেজিতে হবে ভেরি ফাইন। ভেরি ফাইন অর্থাৎ খুবই ভালো। তাহলে কখন? এটা ইংরেজিতে হবে দেন হোয়েন। দেন হোয়েন অর্থাৎ তাহলে কখন? আর কে? এটা ইংরেজিতে হবে হু এলস। হু এলস অর্থাৎ আর কে? কে জানে? এটা ইংরেজিতে হবে হু নোজ। হু নোজ অর্থাৎ কে জানে? এর মানে কি? এটা ইংরেজিতে হবে হোয়াট ডাজ ইট মিন। হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি? এখন সকাল। এটা ইংরেজিতে হবে ইটস মর্নিং। ইটস মর্নিং অর্থাৎ এখন সকাল। আমার হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে আই এম ডান। আই এম ডান অর্থাৎ আমার হয়ে গেছে। এটা কি ন্যায্য? এটা ইংরেজিতে হবে ইজ দ্যাট ফেয়ার। ইজ দ্যাট ফেয়ার অর্থাৎ এটা কি ন্যায্য? চারপাশে তাকাও। এটা ইংরেজিতে হবে লুক অ্যারাউন্ড। লুক অ্যারাউন্ড অর্থাৎ চারপাশে তাকাও। আমার সাথে এসো। এটা ইংরেজিতে হবে কাম উইথ মি। কাম উইথ মি অর্থাৎ আমার সাথে এসো। এটা চমৎকার। এটা ইংরেজিতে হবে ইটস ফ্যান্টাস্টিক। ইটস ফ্যান্টাস্টিক অর্থাৎ এটা চমৎকার। আবার ভাবো। এটা ইংরেজিতে হবে থিঙ্ক টুয়াইস। থিঙ্ক টুয়াইস অর্থাৎ আবার ভাবো। সব তোমার দোষ। এটা ইংরেজিতে হবে ইটস অল ইউর ফল্ট। ইটস অল ইউর ফল্ট অর্থাৎ সব তোমার দোষ। হাত তোলো। এটা ইংরেজিতে হবে রেইজ ইউর হ্যান্ড। রেইজ ইউর হ্যান্ড অর্থাৎ হাত তোলো। খুবই খারাপ। এটা ইংরেজিতে হবে ভেরি পুয়ার। ভেরি পুয়ার অর্থাৎ খুবই খারাপ। তুমি যাবে না? এটা ইংরেজিতে হবে ওন্ট ইউ গো। ওন্ট ইউ গো অর্থাৎ তুমি যাবে না? আমাকে মনে রেখো। এটা ইংরেজিতে হবে রিমেম্বার মি। রিমেম্বার মি অর্থাৎ আমাকে মনে রেখো। শুধুমাত্র টাকাই তার সবকিছু। এটা ইংরেজিতে হবে ইট ইজ অনলি মানি দ্যাট ম্যাটার্স টু হিম। ইট ইজ অনলি মানি দ্যাট ম্যাটার্স টু হিম অর্থাৎ শুধুমাত্র টাকাই তার সবকিছু। পরে তোমাকে মেসেজ করব। এটা ইংরেজিতে হবে আই উইল টেক্সট ইউ লেটার। আই উইল টেক্সট ইউ লেটার অর্থাৎ পরে তোমাকে মেসেজ করব। এই বইটির দাম কত? এটা ইংরেজিতে হবে হাউ মাচ ইজ দিস বুক। হাউ মাচ ইজ দিস বুক অর্থাৎ এই বইটির দাম কত? তুমি কি মুখ ধুয়েছিলে? এটা ইংরেজিতে হবে ডিড ইউ ওয়াশ ইউর ফেস। ডিড ইউ ওয়াশ ইউর ফেস অর্থাৎ তুমি কি মুখ ধুয়েছিলে? দেরি হচ্ছে। এর ইংরেজিতে হবে ইট ইজ গেটিং লেট। ইট ইজ গেটিং লেট অর্থাৎ দেরি হচ্ছে। Beats by Dallas, make it hurt.